হরে কৃষ্ণা, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভোর ভোর আমরা আজ বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে সোজা বাসে করে শিয়ালদা স্টেশনে নেমেছি। তারপর ওখান থেকে লোকাল ট্রেনে প্রায় 3 ঘন্টা কাটানোর পর আমরা নামখানা স্টেশনে নেমেছি। এরপর এখান থেকে টোটো ধরে সোজা ফেরিঘাটে গিয়ে লঞ্চে উঠেছি। লঞ্চে ওই প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে আমাদের। তারপর লঞ্চ থেকে নেমে ম্যাজিক গাড়ি করে সোজা আমাদের গেস্ট হাউসে পৌঁছেছি। পৌঁছাতে আমাদের ওই 12:30 একটা মতো বেজে গিয়েছিল। এই যে আমি, শিল্পাদি, এখানে আছে পিসি, আর এদিকে আছে আমার বোন আর বাবা, আর মা আর মাসি ওদিকে বসে আছে। এই আমাদের স্বর্গ আশ্রম। শুধু নামেই নয়, আসলেই যেন স্বর্গ। চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো, আর সন্ধে হলে চারিদিকটা আলোয় ঝলমল করে, তখন যেন আরও সুন্দর লাগে দেখতে। তো আমি যতটা সম্ভব বাইরে থেকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর আশ্রমের ভেতরে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটার কারণে আশ্রমের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। তো সন্ধ্যে সকাল এখানে আরতি হয়, গান হয়। এখানে রাধা মাধব, বজরংবলী আর মাতা রানীর বিগ্রহ আছে। তাছাড়া গোটা গেস্ট হাউসটা তো রঙিন ফুল দিয়ে সাজানো আছেই। আর এখানে নানান দামের রুম পাওয়া যায়, যেমন 900 টাকার আছে, 1100 টাকার আছে, 1300 টাকার আছে, 1600 টাকারও আছে। তো দাম অনুযায়ী সেরকম ফেসিলিটিস পাবে সবাই। এখানে প্রভুজিদের থেকে রুমের চাবিটা নিয়ে রুমে চলে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই, কারণ দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। এই হলো আমাদের রুমের সামনেটা। আর এটা হচ্ছে 1100 টাকার রুম, যেটার সাথে কমন টয়লেট আর বাথরুম ওই যে সামনে আছে। আর রুমের ভেতরটা কিছুটা এইরকম, বেশ বড়ই আছে রুমটা। তার সাথে এদিকে একটা আয়না আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি অনেকবারই বলেছি। চারিদিকটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি স্নান টান করে নিয়ে এবার প্রসাদ পেতে যাব। আর রুমের বাইরেটা কিছুটা এইরকম। প্লেট নিয়ে এখানে সকলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আজকের মেনুতে আছে শুক্তো, সাদা ভাত, তারপরে আছে পটলের দোরমা, এখানে আলু সিদ্ধ দিয়ে একটা ডাল আছে, আর আছে পনির দিয়ে ফুলকপির তরকারি, আর এখানে আছে বেগুন সুন্দরী। আর সবার শেষে ছিল পায়েস আর চাটনি, যেটা আমি শেষে নেব। এই যে পায়েস আর চাটনি নিয়ে চলে এসেছি। ওই যে সামনে আমাদের ওখানে প্রসাদ দেওয়া হয়েছে, আর এই মাঠে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর শীতের দুপুরে একটু রোদ পোহাচ্ছিল সবাই, আর সেই সুযোগে আমরা একটু ফটো টটো তুলছিলাম। তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধে আবার পরিক্রমার জন্য বেরিয়ে পড়তে হবে। তো এই যে আমি রেডি। এখান থেকে সবাই হেঁটে হেঁটে পরিক্রমা করতে করতে আমরা সবার প্রথমে যাব এখানকার ইস্কন মন্দিরে। তারপর সেখান থেকে যাব এখানকার বিখ্যাত কপিলমুনি আশ্রমে। তারপরে কপিলমুনি আশ্রম দর্শনের পর ওখানে একটু কীর্তন করে সোজা আমরা গেস্ট হাউসে ফিরে আসব। তো এই হচ্ছে আমাদের সেজ জেঠিমা, এটা আমার বান্ধবীর মা, এই আমার মা, আর এটা আমার মাসি।
কপিলমুনি আশ্রমের বাইরে একটু কীর্তন করার পর আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর যেহেতু এখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই আমরা বেশি ফুটেজ নিতে পারিনি। তারপর আমরা হোটেলে চলে এসেছি। ব্যাগপত্র জুতো রেখে আমরা প্রথমে চলে গিয়েছি ফুচকা খেতে, কারণ আমাদের আজকে ফুচকার পার্টি দেওয়া হয়েছে। তো ফুচকা খাওয়ার জন্য সবাই এতটাই বেশি এক্সাইটেড ছিল যে লাইন কিছুই দেয়নি, আর এত কাড়াকড়ি হচ্ছিল যে লাস্টে আমি কোনো ভিডিও করতেই পারিনি। তারপর এখানে ফুচকা চপ সব কিছু খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ক্লাসে, যেখানে আমাদের কিছুক্ষণ কথা আর কীর্তন হবে। তারপরে রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ব। রাতের প্রসাদে এখানে আছে কুলচা, চানা মশলা, ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রায়েড রাইস, আলুর দম, আর দুপুরের সেই ফুলকপি আর পনিরের তরকারি। আর যারা এগুলো খেতে পারে না বা পছন্দ করে না তাদের জন্য সাদা ভাতের ব্যবস্থা আছে। সাদা ভাত, আলুর চোখা,
বেগুন ভাজা, ডাল, এগুলো। তো আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।